হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম ব্লগ জোনের পক্ষ থেকে। আজকে আমরা দেখব কিভাবে ব্লগ পোস্ট বা ব্লগারে ফ্রি ওয়েবসাইট খোলা যায় এবং আপনি ফ্রি ওয়েবসাইট দিয়ে কিভাবে আর্নিং করতে পারেন। আমাদের এই টিউটোরিয়ালটি হবে কিভাবে ফ্রি ওয়েবসাইট খোলার মাধ্যমে আপনি আর্নিং করতে পারেন, মানে ব্লগ থেকে আর্নিং করার যে মাধ্যমটি সেটা আমরা আলোচনা করব একদম এ টু জেড। ঠিক আছে, তার প্রথমে আপনাকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটি ব্লগ সাইট খুলতে হয়। তো কথা না বাড়িয়ে আমি ব্লগ সাইট খুলতে যাব, কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। আর আপনি যদি পুরানো ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। কথা না বাড়িয়ে তাহলে আমরা চলে যাচ্ছি blogger.com-এ। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, বা এই সাইটটিতে আপনারা চলে আসবেন। আসার পর যেটা করতে হবে, আপনাকে সাইন ইন করতে হবে। আপনার একটি জিমেল দিয়ে প্রথমে সাইন ইন করে নেবেন। আমি একটু স্কিপ করে সাইন ইন করে নিব। হ্যালো ভিউয়ার্স, আমি চলে আসলাম স্কিপ করে সাইন ইন করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে এগুলো ক্রস করে দিবেন, এগুলো তেমন ইম্পর্টেন্ট না এখন। তো এখানে হচ্ছে আপনি একটি টাইটেল দিবেন, যে টাইটেলটি আপনার ওয়েবসাইটের থাকবে সেটা। তো এখন আমি এইখানে লিখছি, সেটা হচ্ছে ব্লগ টিপস বাংলা টিউটোরিয়াল। টিউটোরিয়াল ঠিক আছে। তারপরে এখন আমি যেটা করব, এই নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানেই হচ্ছে আমার যে ওয়েবসাইটটা হবে, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে লিখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে blogspot.com, এটা হচ্ছে সাবডোমেন, একটি আপনার ব্লগারের ফ্রি ডোমেন যেটা বলা যায় সেটা আর কি। তো এইখানে আপনি চাইলে আপনি প্রথমে এই সাবডোমেনটি ব্যবহার করবেন, পরবর্তীতে আপনার যে ডোমেনটা হবে মেন ডোমেন সেটাকে আপনি ট্রান্সফার করতে পারবেন। তো প্রথমে আমরা এখানে খুলে নিচ্ছি ব্লগ টিপস, এটা অ্যাভেলেবল আছে কিনা দেখি। ব্লগ টিপস নেই। তারপর আমরা 4 দিই, দেখি এখানে এটা অ্যাভেলেবল কিনা। না, এটাও অ্যাভেলেবল না। 420 দেই, এটা অ্যাভেলেবল না। তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে আমরা এই বাটনটা ক্লিক করে দেখি এটা অ্যাভেলেবল কিনা। ব্লগ টিপস এটাও আমাদের নিচ্ছে না, যেহেতু এটা নিচ্ছে না তাহলে আমরা ব্লগ এ টু জেড, ব্লগ এ টু জেড এটাও আমাদেরকে দিবে না, কারণ এটাও অ্যাভেলেবল নেই, এটাও কি একজন নিয়ে নিচ্ছে। তাহলে আমরা এখানে ব্লগ টিউটোরিয়াল দিয়ে যদি লিখি, এটা যদি অ্যাভেলেবল থাকে, হ্যাঁ ব্লগ টিউটোরিয়াল দিয়ে আমাদের এটা যেহেতু আছে, সেহেতু আমরা আমাদের টাইটেলের সাথে এটার একটা মিল আছে, যে ব্লগ টিউটোরিয়াল আমরা লিখব, ব্লগ নিয়ে টিউটোরিয়াল লিখব যেহেতু, সেহেতু আমাদের এটা ঠিক আছে। সেজন্য আমরা কি করব, এখন নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এইখানে আমাদের যে অ্যাডমিন, যে অ্যাডমিন থাকবে তার নাম থাকবে এখানে। আপনি চাইলে অ্যাডমিনও দিতে পারেন, চাইলে আপনার নামও দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। চাইলে আপনার ওয়েবসাইটের নামও দিতে পারেন, কিন্তু আমি চাবো এখানে অ্যাডমিন নামে থাকুক, যেটা দেখতে সুন্দর লাগবে। সেটা বোঝা যাবে যে একজন অ্যাডমিন এটা পোস্ট করেছে, এরকম একটা জিনিস বোঝা যাবে। ঠিক আছে, তো এখানে আর কিছুই করার নেই, আপনাকে এইটুকু করার পর জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। এরকম একটা ইন্টারফেস আসবে, যেটা হচ্ছে আপনার কি বলে, যে সেটিংস করার জন্য অনেক অপশন পাবেন আপনি। এখানে বাম পাশে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা আমরা বলতে পারি সেটিংস প্যানেল, বা আপনি এরকম কিছু একটা। ঠিক আছে, তো এইখানে যেটা দেখার ছিল সেটা হচ্ছে আপনি পেজ থাকলে পেজ দেখা যেত, পোস্ট থাকলে পোস্ট দেখা যেত। হ্যাঁ, এইখানে এটা দেখা যেত। হ্যাঁ, তো এইখানে যদি আমরা যাই, এইখানে বিভিন্ন জিনিস শো করবে, যেটা হচ্ছে ওয়ার্ক স্পেস এটা, বা আপনি এখানে ডিসপ্লে বলতে পারেন, সে ওয়ার্ক স্পেসের যে বিষয়গুলো এইখানে দেখা যায়। ঠিক আছে, তো এইখানে দেখা যাচ্ছে এইখানে
যে বিষয়টা। তো যাই হোক, এইখানে আমরা চলে আসলাম। আসার পর আমাদের যে পোস্ট এখন আমরা ক্রিয়েট করব না, আমাদের এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা আগে করব। সেটা আমরা সেটিংস থেকে শুরু করে যাবতীয় একটি ফ্রি টেমপ্লেট থেকে, ফ্রি টেমপ্লেট হোক কিংবা আমরা প্রিমিয়াম টেমপ্লেট আপলোড করব, আপলোড করার পরে সেটাকে সেটিংস করা বা কাস্টমাইজ করা এবং এটা যেন ইন্ডেক্স হয়, যাবতীয় যা কিছু করা প্রয়োজন আমরা এখন এখানে করব। ঠিক আছে, তো এর জন্য আমরা প্রথমে চলে আসব সেটিংস। সেটিংস থেকে আমাদের কিছু কাজ আছে, সেখানে আমরা কাজগুলো করব। কাজগুলো করার জন্য এইখানে দেখতেই পাচ্ছেন প্রথমে যে টাইটেল, টাইটেলের পর দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। এখানে আমরা কিছু কথা লিখব আমাদের এই ব্লগ সাইটটার যে কোন কোন বিষয় নিয়ে সে লেখালেখি করবে সেই বিষয়গুলা, এবং এই যে লেখাগুলো যে লিখবো সেটা আপনার গুগল যখন সার্চ করবে সেটা মেটা ডেসক্রিপশন হিসেবেও কাজ করবে। সো আমি একটু টাইপ করে তারপরে ফিরে আসছি। আমরা আবার ফেরত আসলাম, আমাদের টেক্সটটি টাইপ করা হয়ে গেছে ডেসক্রিপশন। তো আমরা এখন সেভ করে নিব, সেভ বাটনে ক্লিক করে। এবং এইখানে আপনার ল্যাঙ্গুয়েজটা যদি ইংলিশ করা থাকে তাহলে আপনি বাংলায় করে নেবেন, যদি এরকম ইংলিশ করা থাকে। হ্যাঁ, দেখে নেন, এখানে যদি ইংলিশ করা থাকে এখানে, তাহলে আপনি এখানে এসে বাংলা করে নেবেন। হ্যাঁ, বাংলা করার পরে আপনার এই অপশনগুলো যেন অফ থাকে সব সময়। হ্যাঁ, আপনি একটু খেয়াল করে রাখেন এই অপশনগুলো যেন সব সময় অফ থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক যে প্রপার্টি আইডি আছে সেটা আমরা পরবর্তীতে অ্যাড করব, এবং ফেভিকনটাও আমরা পরবর্তীতে অ্যাড করব। ঠিক আছে, প্রাইভেসি, প্রাইভেসি হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনগুলো কি আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করবে কিনা, হ্যাঁ, তারা ইন্ডেক্স করবে কিনা। এখন তো আপনি চাইলে এখন এটা বন্ধ রেখে সব কাজ করেও আপনি এটা অন করতে পারেন, চাইলে এখনো আপনি অন রেখে কাজগুলো করতে পারেন। ঠিক আছে, আমার মনে হয় সেটা আপনি অফ রেখে তারপর যদি আপনি কাজটা কমপ্লিট করার পরে যদি আপডেট দেন তাহলে আমার মনে হয় বেটার। ঠিক আছে, তো আমরা এটা অনই রাখলাম। তারপরে হচ্ছে আমার ব্লগ অ্যাড্রেস, এটা অ্যাড্রেসটা এখানে থাকবে। আমাদের কাস্টম ডোমেইন যখন আমরা অ্যাড করব পরবর্তীতে আমরা সেটা দেখাবো। ঠিক আছে, এখন আর এখানে আমাদের কোনো কাজ নেই। এইটা হচ্ছে HTTPS, এটা আমরা অন করে দিব। হ্যাঁ, এটার কাজ হচ্ছে অন রাখা। এটা অন রাখলে আমাদের HTTPS যে প্রোটোকলটি আছে সেটা ব্যবহার করতে সহজ হবে আর কি। তো এইখানে হচ্ছে আমি অ্যাডমিন করে রাখছিলাম আমার ব্লগের যে অ্যাডমিনের অথরের নামটা, সেটা আমি কোনো নাম দিইনি, সেখানে অ্যাডমিন করে রাখছি। সেটা আপনাদের প্রথমেই দেখিয়েছি, এবং পরবর্তীতে এইখানে আপনি চাইলে আরো অ্যাডমিন অ্যাড করতে পারবেন ইনভাইট মোর অথরের মাধ্যমে। এইখানে আপনি ক্লিক করে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন যাকে আপনি অ্যাডমিন করতে চাচ্ছেন বা অথর দিতে চাচ্ছেন। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে রিডার অ্যাক্সেস, এটা কি আপনার কারা ব্যবহার করতে পারবে, প্রাইভেট টু অথর মানে আপনার অথরটাই ব্যবহার করতে পারবে নাকি কাস্টম রিডার, এখানে আপনার কারা ব্যবহার করতে পারবে সেই বিষয়টা আপনি মডিফাই করতে পারবেন। ঠিক আছে, এটা একটা। তারপরে কাস্টম রিডার হলে এখানে আপনি আরো করতে পারবেন, কাস্টম রিডারের মধ্যে কারা কারা এটা ব্যবহার করবে সে বিষয়টা। তারপর হচ্ছে আপনার টোটাল মেইন পেজে কয়টা পোস্ট শো করবে। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে আপনি বেশি কম করতে পারবেন, এখানে আপনি লিখলেই হবে। ঠিক আছে, এভাবে করে আপনি বাড়াইতে পারেন। তারপরে হচ্ছে পোস্ট টেমপ্লেট অপশনাল, এটা এটা হচ্ছে ইমেজ লাইট বক্স, আপনার ইমেজটাকে একটা বক্সের মাধ্যমে দেখা যাবে কিনা সেটা একটা বিষয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কমেন্ট সেকশন চলে আসলাম। এখানে কমেন্টের ভিতরে যে লোকেশনটা দেখাবে সেটা কিরকম হবে আর কি। হ্যাঁ, এটা এমবেডেড হবে আর কি, ফুল পেজ হবে না। তো এইগুলো আর কি, কারা আপনাকে কমেন্ট করতে পারবে এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন, সেটা যেন গুগল অ্যাকাউন্ট আছে তারা যদি হয় তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, সেটা। তারপরে কমেন্ট মডারেশন, আপনি এটা যদি অন করে দেন তারপরে এটা আপনি খেয়াল করতে পারবেন যে কে কমেন্ট করছে, এটা কি আপনি নিজে চেক করে মডারেট করতে চান কিনা, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, সব কমেন্ট অটোমেটিক্যালি যাতে না হয় আর কি। যাই হোক, সেইগুলো আপনি করবেন। দেখার পর হচ্ছে আপনি রিডার কমেন্ট ক্যাপচা এখানে অন করে দিবেন।
তার পরবর্তী হচ্ছে ইমেল। আপনি ইমেলের মাধ্যমে পোস্ট করতে চান কিনা সেগুলো আপনার খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। তো এইখান থেকে আমরা চলে আসব, এইখানে আমাদের কোনো হাত দেওয়ার দরকার নেই। এখানে এসে আমরা আমাদের পরবর্তী কাজটা করব, সেটা হচ্ছে টাইম জোনটাকে আমরা ঠিক করে দিব। টাইম জোনটাকে আমরা +6 এর মধ্যে এসে আমরা খুঁজব বাংলাদেশ স্ট্যান্ডার্ড, সেটা আমরা অন করে দিব। ঠিক আছে, সেটা আমরা দেখিয়ে দিব। এখান থেকে টাইম জোনটা আপনি দেখাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা, এটা না ধরলেও সমস্যা নেই। এরকম হবে টাইম জোন, এরকম আর কি দেখা যাচ্ছে। তারপর হচ্ছে মেটা ডিসক্রিপশন, যেহেতু মেটা ডিসক্রিপশন এবং আমাদের মূল ডিসক্রিপশনটা সেম হবে, সেহেতু আমরা এখান থেকেই মেটা ডিসক্রিপশনটাকে কপি করে এনে আমাদের এইখানে আমরা পেস্ট করে দিব, এই মেটা ডিসক্রিপশনে আমরা দিয়ে দিব। ঠিক আছে, মেটা ডিসক্রিপশনটা এখন যদিও অন করা হয়নি, আমরা অন করে নিলাম মেটা ডিসক্রিপশন এবং এখানে এসে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে, তো আমাদের এইখানে উইদাউট ইনভেস্টটা আসে নাই। ঠিক আছে, এখানে আমাদের উইদাউট ইনভেস্ট পর্যন্ত আসলে ভালো হতো। যাই হোক, এখানে না আসার কারণে আর দিতে পারছি না। তো এইখানে আমরা রাখলাম, রাখার পর আমাদের 404 যে রিডাইরেকশন যে আপনার সমস্যাগুলো আছে সেগুলো আপনি এখানে এসে দেখাইতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, কোন পেজের সাথে কোন পেজ আপনার 404 যে সমস্যা আছে সেটা আপনি যাতে ওই পেজটা 404 না থেকে আপনার অন্য একটা পেজে যাতে নিয়ে যায়, সেটা আপনি এখান থেকে দেখিয়ে দিতে পারবেন, এররটা ঠিক করে নিতে পারবেন। তো এইখানে এখন আমাদের ইন্ডেক্সের যে বিষয়গুলো আছে এইখানে আপনাকে সেটা কাজ করতে হবে। তো পরবর্তীতে আমি এখানে হাত দিব। এখন আমি আপাতত আর এখানে হাত দিব না, এক্সট্রা একটি ভিডিও তৈরি করে তারপরে আমরা দেখাবো কিভাবে আপনি ইন্ডেক্সের জন্য রোবট টিএক্সটি ফাইল তৈরি করতে পারেন এবং আপনার পোস্টগুলা আপনার ওয়েবসাইটে কিভাবে ইন্ডেক্স করতে পারেন সেই বিষয়গুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। আপাতত আপনার সেটিংস বলতে এইটুকুই। এখন আপনার এইখানে আর সেটিংসে কোথাও হাত না দেওয়াই ভালো এইখানে। তো এইখানে আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি মনিটাইজেশন পাবেন আপনার ওয়েবসাইটে, তখন আপনি এটা অ্যাড করতে পারবেন, এটা ব্যবহার করতে পারবেন। তার আগে এটা আপনি ব্যবহার করতে পারবেন না, এটা একটা বিষয়। আমরা পরবর্তীতে এই সার্চ কনসোল এবং আমাদের যে ইন্ডেক্স এবং ক্রাউলার সেটা আমরা ব্যবহার করা বা কিভাবে সেটআপ করতে হয় আমরা দেখব। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।